বেনজির আহমেদের তার বক্তব্য প্রদানের জন্য আজকে 23 জুন বর্ধিত তারিখ নির্ধারিত ছিল। তো আজ এখন পর্যন্ত তিনি উপস্থিত হননি। এখনও দিনের কিছুটা অংশ বাকি আছে। যদি তিনি উপস্থিত না হন সেক্ষেত্রে আমাদের যে অনুসন্ধানকারী টিম আছেন তারা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আর তিনি অবশ্য আমাদের কাছে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন তার আইনজীবীর মাধ্যমে। সেই বক্তব্যে অবশ্য আমাদের তারিখ বর্ধিতকরণের বিষয়ে কোনো কিছু লিখেননি। সেখানে মেইনলি তার এবং তার স্ত্রী কন্যাদের দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করা সংক্রান্ত বিষয়ে তার অবস্থানটা আসলে বর্ণনা করেছেন। এটা তো এখনই বলা যাচ্ছে না, এটা পর্যালোচনা হবে। আর অনুসন্ধানকারী টিমের রিপোর্ট দেওয়ার তারিখ এখনও বাকি আছে সময়, সেই অনুযায়ী তারা পর্যালোচনা করে দেখবেন। কবে পাঠিয়েছেন তিনি তার বক্তব্যটা কবে পাঠিয়েছেন এবং সেখানকার সারমর্ম কি ম্যাডাম? সেটি বললাম, তার সারমর্ম তার ব্যক্তিগত শুনানির তারিখ বর্ধিতকরণ সংক্রান্ত নয়। বিষয়টি হচ্ছে তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি আনা হয়েছে সে বিষয়ে তার এবং তার পরিবারের সদস্য, বিশেষ করে তার স্ত্রী এবং কন্যাদের অভিযোগ যে আনা হয়েছে তাদের বিরুদ্ধে, সেই বিষয়ে তার অবস্থান তিনি বর্ণনা করেছেন। এটা তদন্তকারী আমাদের যে অনুসন্ধানকারী দল আছেন তারা এটি দেখছেন এবং আমি বলেছি যে অনুসন্ধানকারী দলের রিপোর্টটি এখনও সাবমিশনের ডেট রয়েছে। আমাদের বিধিমালা অনুযায়ী যে এই ডেটটি রয়েছে এই মাস এখনো রয়েছে, সময় আছে। আসলে চিঠিটা যেটা দেয়া হয় এটা আপনারা জানেন, মাননীয় চেয়ারম্যান মহোদয় বরাবর চিঠিটা দেওয়া হয় এবং মাননীয় কমিশনার বরাবর, এটি সচিব মহোদয়কে দেওয়া হয় না। তো চিঠির বক্তব্য আপনার বলেছি, সেটি মেইনলি তার দুর্নীতির মাধ্যমে যে অভিযোগ সেই অভিযোগটি তিনি বর্ণনা করেছেন এবং তার অবস্থানটা কি সেটা আর কি বলেছেন। না, এত সংক্রান্ত দেশের বাহিরে বা এই সংক্রান্ত কিছু লিখেননি। না, দুদকে যেহেতু ওনাকে তলব করা হয়েছিল, দুদক হয় আসেন নাই, তার মানে এখন না আসা অবস্থায় তার এই বক্তব্যটা কি কমিশন গ্রহণ করবে কিনা? যেহেতু তিনি আসতেছে না সরাসরি, তার বক্তব্য কমিশন গ্রহণ করতে পারে কিনা, আইনে কি বলে, আর আপনার কি পদক্ষেপ নেবেন এই বিষয়টা? এটি অনুসন্ধানকারী টিমের সম্পূর্ণ এখতিয়ার। তারা স্বাধীনভাবে অনুসন্ধান করছেন। তারা অনুসন্ধান সমাপ্ত করে যখন রিপোর্টটা দাখিল করবেন তখনই বোঝা যাবে। ঠিক আছে, ধন্যবাদ। চিঠিটা আজকে রবিবার তো পরশুদিন দিয়েছে। গত পরশুদিন। আপনারা কি তার বক্তব্য কি গ্রহণ করছেন কিনা বা দুদক আইনে গ্রহণ করা যায় কিনা? না না, এটা অনুসন্ধানকারী টিমই সিদ্ধান্ত নেবে। আপনি তো দুদকের না না, মুখপাত্র আমরা করব না। টিম তো আমাদের সঙ্গে কথা বলে না। টিম যখন সুপারিশ করবে তার সুপারিশের ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এই ধরনের চিঠি গ্রহণ করার আছে কিনা, এখতিয়ার আছে কিনা? না, আমরা অনেক লোককে দেখছি, ডক্টর ইউনূসের মতো লোককে দেখছি। দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এ আপনার শুনানির বিষয়ে বলা আছে ব্যক্তিগত শুনানির জন্য। সেক্ষেত্রে টাইম বর্ধিত করার একটি সময় দেওয়া হয়েছিল। এখন সেই সময় তো অতিক্রান্ত হয়ে যাবে আজকের দিন শেষ হলে। সেক্ষেত্রে অনুসন্ধানকারী টিম তার সকল কিছু বিবেচনায় নিয়ে তারা তাদের সুপারিশ আমাদেরকে দিবেন এবং আমাদের কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন সকল কিছু পর্যালোচনায় নিয়ে। ঠিক আছে, উনি আপনাদের কাছে প্রথম যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন সেখানে উনি 2 মাস সময় চেয়েছিলেন এবং তিনি দেশের বাইরে আছেন এটি উল্লেখ করে উনি চিঠি দিয়েছিলেন। তো সেই বিষয়ে একটু স্পেসিফিক করতেন, আপনারা কি 2 মাস টাইম থেকে দিয়েছেন, দিবেন কিনা? জি না, সময় দেওয়ার বিষয় এখন আর এখনো বিবেচ্য বিষয় নয়। এখন অনুসন্ধানকারী টিম যেই চিঠিটা পেয়েছেন বর্তমানে সেটার বিষয়ে তারা কার্যক্রম গ্রহণ করবে। তাহলে কি বেনজির আহমেদের বিষয়টি বলি যে উনি কি আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছে কিনা বা কি মনে করছেন? আমার মনে হয় দুর্নীতি দমন কমিশন বিধিমালা আমাদের যে আছে সেখানে আপনারা বিধি 9
হ্যাঁ, আপনারা একটু দেখতে পারেন, সেখানে অনুসন্ধানের জন্য ব্যক্তিগত শুনানির বিষয়টি বিস্তারিত বলা আছে। এখানে সেটা তো আপনার বলা উচিত। সমাপন করা বা আমি তো বলছি সেজন্য সমাপনী করা বা এই ধরনের কোনো কথা বলা হয় নাই। আত্মপক্ষ শুনানি বা আত্মপক্ষ সমর্থনের বিষয়ে ওই বিধিমালায় ওইভাবে কিন্তু ম্যান্ডেটরি হিসেবে কিছু বলা নাই। সুতরাং আমি বলছি যে এই বিধি আইন একটা ওপেন ডকুমেন্ট, সবাই আমরা দেখতে পারি। ধন্যবাদ। আর অনুসন্ধান টিম এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। ঠিক, উনি যে চিঠিটি পাঠিয়েছেন সেই চিঠিতে কোথাও উনি লিখেন নাই যে উনি দেশে বাইরে আছেন, এবং এই চিঠিটি গত পরশুদিন আমরা পেয়েছি, এবং সেই চিঠিটির আবেদনের পরিপ্রেক্ষিতে অনুসন্ধানকারী টিম সকল কার্যক্রম গ্রহণ করবেন, এবং বিদেশে আছেন নাকি দেশে আছেন এত সংক্রান্ত কোনো তথ্য পাওয়া হয়নি। আমি কিন্তু 28শে মে চিঠির কথা বলছি। 28শে মে চিঠিতে কিন্তু তিনি বলেছিলেন তিনি দেশের বাইরে আছেন। আমি আসলে গত পরশুদিন যে চিঠিটি পাওয়া গেছে সেটির আলোকে কথা বলছি বর্তমানে। ধন্যবাদ। আইনজীবীর মাধ্যমে পাঠিয়েছি। আইনজীবীর নাম আমাদের উল্লেখ করা হয়নি। তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে মন্ত্রণালয় ঘুরে তারপরে আসতে হবে এবং আইনজীবীকে তাকে সার্টিফাই করতে হবে। তো সেক্ষেত্রে উনি কি সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেই কি আসলে চিঠিটা দিয়েছেন? সকল বিষয় অনুসন্ধান সেটাই করেছেন আসলে। না, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে ফরেন মিনিস্ট্রি, কিন্তু আসলে উনি দেশের বাইরে বা দেশে আছেন এই বিষয়টা আমি কিন্তু একবারও বলিনি। সুতরাং আইনজীবীর মাধ্যমে আমাদের কাছে চিঠি পাঠানো হয়েছে, এটা আমরা গ্রহণ করেছি। আর অনুসন্ধানকারী টিম তারা নিজেরা বুঝবেন, যদি মনে করেন এখানে ওনার কোনো কিছু ভেরিফাই করার প্রয়োজন হয় সেখানে তারা করে নেবেন তাদের অনুসন্ধানের স্বার্থে। উনি নিজেই বলেছেন যে উনি দেশে রয়েছেন, ওনার যে ওয়াইফের চিঠি আছে সেখানেও তারা বলছেন উনি দেশের বাইরে আছেন, এবং ওনার কন্যা ওনারও দেশের বাইরে আছেন। একদম স্পেসিফিক ওনার যে আমি সেখানে যে বলেছে, তাহলে অনুসন্ধানকারী কর্মকর্তারা পুরো প্রসেস ছাড়া একজন আইনজীবী চিঠি কীভাবে গ্রহণ করবে? আচ্ছা, এখনও তো ওনার কার্যক্রম চলছে। অনুসন্ধানকারী টিম সকল প্রক্রিয়া এখনো সম্পন্ন করেননি, ঠিক আছে। আর গত পরশুদিন যে চিঠিটা পাওয়া গেছে সেটার বিষয়ে আমি আসলে বলছিলাম। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের। জি, ধন্যবাদ। অনুসন্ধান শেষ হচ্ছে এবং আপনাদের কাছে যে তথ্য প্রমাণ রয়েছে, উনি যেহেতু আসেননি তাহলে তার বক্তব্য আমলে নেওয়া হবে না, ধরে নিয়েই কিন্তু অনুসন্ধান এগিয়ে যাবে। তারপরে সেই ক্ষেত্রে আপনাদের কাছে যেগুলো রয়েছে তাতে কিন্তু মামলা করার মতো এলিমেন্ট রয়েছে। তার মানে কি আমরা ধরে নিব যে বেনজির আহমেদের বিরুদ্ধে মামলার দিকে যাচ্ছে কমিশন? আমার মনে হয় আমরা একটু অপেক্ষা করি আর কয়েকটা দিন। অনুসন্ধানকারী টিম যেহেতু অনুসন্ধান করছেন, ওনারা একটা মানে খুব সুস্পষ্টভাবে সুপারিশ দিবেন, সেটা মামলার দিকে যাবে নাকি পরবর্তী অন্য কোনো স্টেপ নেবেন তারা, সেটা আপনাদেরকে জানানো হবে। আতঙ্কের বিষয়টা কারণটা হচ্ছে গত কয়েকদিন যাবৎ একটা রয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, একটা সংগঠন আছে পুলিশের, তারা কিছু একটা বিজ্ঞপ্তি দিয়েছে কিংবা স্টেটমেন্ট পাঠিয়েছে। তো এইখানে কিন্তু একটা সন্দেহ বীজ কিন্তু আমাদের মধ্যে মানে ঢুকে গেছে, শঙ্কার জায়গা। যে এই বিবৃতির পরে পুলিশ দিয়ে যে বিবৃতি দিল তার প্রেক্ষিতে হয়তো বা বেনজির আহমেদ পুলিশ প্রধান ছিলেন, তো উনি হয়তো অব্যাহতি পেয়েও যেতে পারেন। একটু দয়া করে অপেক্ষা করুন। দুর্নীতি দমন কমিশন কিভাবে কাজ করছেন আপনারা সবসময় দেখছেন। আশা করি একটু মনে হয় অপেক্ষা করলে, এবং আমরা আইন ও বিধির বাইরে কোনো কিছু করার আমাদের স্কোপ নেই। সুতরাং আমার মনে হয়, আশা করি যে আপনারা এই বিষয়গুলি লক্ষ্য করবেন যে দুদক তাদের আইন ও বিধির বাইরে কোথাও চলে গেল কিনা। দুদকের কাছে থাকা তথ্য অনুযায়ী বেনজির আহমেদ কোন দেশে আছেন? আমাদের কাছে এরকম কোনো তথ্য উনি পাঠাননি, চিঠিতেও লিখেন নাই।